ওয়েলকাম টু বাংলা মিডিয়াম। আপনার ছোট্ট শিশুর পাঠন পঠন উন্নত করে রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন। ইংলিশ গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে থাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এরই ধারাবাহিকতায় আজ শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। তবে এই ভিডিওটিতে সব ধরনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম তুলে ধরা হয়েছে। আমরা জানি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসালে নেগেটিভ হবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলি চলুন দেখে আসি। ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, ওট, মাস্ট। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। অ্যাফার্মেটিভে আমি লিখেছি হি ইজ এ গুড বয়। নেগেটিভ করার সময় কি বলেছি? অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটি? হ্যাঁ, ইজ। ইজের পরে নট বসানো হয়েছে। হি ইজ এ গুড বয় অর্থ সে একজন ভালো ছেলে। যদি বলি সে একজন ভালো ছেলে নয়, তাহলে কি হবে? অবশ্যই মিথ্যা বলা হবে। কিন্তু যদি বলি সে একজন খারাপ ছেলে নয়, তাহলে অর্থের কোনো পরিবর্তন হলো না, সাথে সাথে নেগেটিভও হয়ে গেল। তাহলে কি বুঝলাম? অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তাই নেগেটিভ সেন্টেন্সে গুডের পরিবর্তে এই গুড শব্দটির অপোজিট ওয়ার্ড ব্যাড বসানো হয়েছে। এমন কিছু অপোজিট ওয়ার্ড চলুন পড়ে ফেলি। গুড ভালো, ব্যাড খারাপ, ফ্রেন্ড বন্ধু, ফো শত্রু, মোরাল নৈতিক, ইমোরাল অনৈতিক, মর্টাল মরণশীল, ইমর্টাল অমরণশীল, রেগুলার নিয়মিত, ইরেগুলার অনিয়মিত, অ্যাক্টিভ কর্মঠ, ইনঅ্যাক্টিভ বা লেজি অলস, প্লিজেন্ট আনন্দ, আনপ্লিজেন্ট নিরানন্দ, অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ, প্লিজড কৃতজ্ঞ, ডিসপ্লেসড অকৃতজ্ঞ, হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব, লিটারেট শিক্ষিত, ইলিটারেট অশিক্ষিত, রেসপন্সিবল দায়ী, ইরেসপন্সিবল নির্দোষ, হার্ড কঠোর, ইজি সহজ, অ্যাবসেন্ট অনুপস্থিত, প্রেজেন্ট উপস্থিত, অলওয়েজ সর্বদা, নেভার কখনো না, হেলদি স্বাস্থ্যকর, আনহেলদি অস্বাস্থ্যকর, রিচ ধনী, পোর গরিব, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, রিমেম্বার স্মরণ করা, ফরগেট ভুলে যাওয়া, অ্যাগ্রি সম্মতি জানানো, ডিসঅ্যাগ্রি অসম্মতি জানানো, গ্রেটফুল কৃতজ্ঞ, আনগ্রেটফুল অকৃতজ্ঞ, সিনসিয়ার আন্তরিক, ইনসিনসিয়ার অআন্তরিক, পাংচুয়াল সমনিষ্ঠ, লেট বিলম্বিত, কমফোর্টেবল আরামদায়ক, আনকমফোর্টেবল অআরামদায়ক, অর্ডিনারি সাধারণ, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, উইলিং ইচ্ছুক, আনউইলিং অনিচ্ছুক, রাইট সঠিক, রং ভুল। এই ধরনের ওয়ার্ড পরিবর্তন করে কিভাবে নেগেটিভ করা যায় চলুন দেখে আসি। এখানে অ্যাফার্মেটিভে দেওয়া রয়েছে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। নেগেটিভে করা হয়েছে আই শ্যাল নট ফরগেট ইউ। কিভাবে? শ্যাল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এই শ্যালের পরে নট বসানো হয়েছে, এবং রিমেম্বার এই শব্দটির অপোজিট ওয়ার্ড ফরগেট। এজন্য আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলব না। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন। জেরি ওয়াজ এন অনেস্ট বয়, জেরি ছিল একজন সৎ ছেলে। নেগেটিভে করা হয়েছে জেরি ওয়াজ নট আ ডিসঅনেস্ট বয়, জেরি অসৎ ছেলে ছিল না। এখানে লক্ষণীয় ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়াজের পরে নট বসানো হয়েছে, এবং অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। কিন্তু অ্যাফার্মেটিভে দেখছি অনেস্টের আগে অ্যান, কিন্তু নেগেটিভে ডিসঅনেস্টের আগে এ কেন? আর্টিকেলের নিয়ম অনুযায়ী অনেস্টের আগে অ্যান বসবে এবং ডিসঅনেস্টের আগে এ বসবে,
কারণ অনেস্ট উচ্চারণ করতে গিয়ে ও আসে, ও একটি ভাওয়েল, এই জন্য অ্যান বসবে, এবং ডিসঅনেস্ট ডি হচ্ছে কনসোনেন্ট, এর আগে আর্টিকেল এ বসবে। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, ইট ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, এটা ছিল একটা অসাধারণ জাহাজ। নেগেটিভে করা হয়েছে ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। তাহলে ওয়াজ একটা অক্সিলারি ভার্বের পরে নট বসানো হয়েছে, এবং এক্সট্রা অর্ডিনারি এর বিপরীত শব্দ অর্ডিনারি বসানো হয়েছে। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, অ্যাফার্মেটিভে বলা হয়েছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ ইউ, আমি সব সময় তোমার সাথে একমত। নেগেটিভে করা হয়েছে আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ ইউ, আমার কখনোই তোমার সাথে দ্বিমত ছিল না। এখানে অলওয়েজের বিপরীত শব্দ নেভার বসানো হয়েছে, এবং অ্যাগ্রিড এই শব্দটির বিপরীত শব্দ ডিসঅ্যাগ্রিড বসানো হয়েছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। নেগেটিভ করা হয়েছে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ইজের পরে নট বসানো হয়েছে, এবং মর্টালের বিপরীত শব্দ ইমর্টাল। দ্য বয় ইজ স্ট্রং ইন ইংলিশ, দ্য বয় ইজ নট উইক ইন ইংলিশ। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, অ্যাফার্মেটিভে বলা হয়েছে উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। নেগেটিভে করা হয়েছে উই শুড নেভার টেল এ লাই, অর্থাৎ আমাদের কখনোই মিথ্যা বলা উচিত নয়। এখানে দেখা যাচ্ছে অলওয়েজের বিপরীত শব্দ নেভার বসানো হয়েছে, তবে শুড অক্সিলারি ভার্ব হলেও অক্সিলারি ভার্বের পরে আমরা জানি নট বসে, কিন্তু নেভার যেহেতু নাবোধক তাই আর নট বসানোর প্রয়োজন নাই। তাই অলওয়েজের বিপরীত শব্দ নেভার বসানো হয়েছে, এবং স্পিক দ্য ট্রুথ এই শব্দটির বিপরীত শব্দ টেল এ লাই বসানো হয়েছে। ধরুন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে না থাকে তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য তিনটা অক্সিলারি ভার্ব অলওয়েজ রেডি। সেই তিনটে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডিড এবং ডাজ। যদি আমাদের সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্টে থাকে তাহলে আমাদেরকে সাহায্য করবে ডু, হবে ডু নট। যদি আমাদের সেন্টেন্সের ভার্বটি পাস্টে থাকে তাহলে আমাদের সাহায্য করবে ডিড, হবে ডিড নট। যদি আমাদের সেন্টেন্সের ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে আমাদের সাহায্য করবে ডাজ, হবে ডাজ নট। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে আই লাইক ক্যাট, অর্থাৎ আমি বিড়াল পছন্দ করি। নেগেটিভ করা হয়েছে আই ডু নট হেট ক্যাট, আমি বিড়াল ঘৃণা করি না। অ্যাফার্মেটিভে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু লাইক মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে ডু, হয়েছে ডু নট। আই ডু নট হেট ক্যাট। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, অ্যাফার্মেটিভে বলা হয়েছে আই লাইকড ক্যাট, অর্থাৎ আমি বিড়াল পছন্দ করতাম। এখানে নেগেটিভ করা হয়েছে আই ডিড নট হেট ক্যাট, আমি বিড়াল ঘৃণা করতাম না। এখানে অ্যাফার্মেটিভে যেহেতু লাইকড এই ভার্বটি মূল ভার্বের পাস্ট ফর্ম, তাই আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে ডিড, হয়েছে ডিড নট। এবং লাইক শব্দটির বিপরীত শব্দ আমরা জানি হেট, তাই নেগেটিভ করার সময় হয়েছে আই ডিড নট হেট ক্যাট। এবার আমরা তৃতীয় এক্সাম্পলটি একটু লক্ষ্য করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয়েছে হি লাইকস ক্যাট, সে বিড়াল পছন্দ করে। নেগেটিভে করা হয়েছে হি ডাজ নট হেট ক্যাট, সে বিড়াল ঘৃণা করে না। আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে ভার্বটি রয়েছে অর্থাৎ লাইক ভার্ব রয়েছে, এই লাইক ভার্বের সাথে এস যুক্ত রয়েছে, তাই আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে ডাজ, হয়েছে ডাজ নট। এবং লাইকের বিপরীত শব্দ হেট বসানো হয়েছে। এখন আমরা স্ক্রিনে যে শব্দগুলি দেখতে পাচ্ছি, এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট বসানোর কোনো প্রয়োজন নেই, অপোজিট ওয়ার্ড বসানোরও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই ওয়ার্ডগুলির পরিবর্তে যে ওয়ার্ডগুলি এই স্ক্রিনে দেখানো হয়েছে সেই ওয়ার্ডগুলি বসালেই নেগেটিভ হয়ে যাবে। তো পড়ে ফেলি ওয়ার্ডগুলি কি রয়েছে। অনলি, অনলি যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকে তাহলে আমরা বসাবো শুধুমাত্র নান বাট। অনলি যদি কোনো সংখ্যাবাচকের ক্ষেত্রে থাকে তাহলে বসাবো নট মোর দ্যান। অনলি যদি কোনো বস্তুর ক্ষেত্রে থাকে তাহলে বসাবো নাথিং বাট। অ্যালোন যদি থাকে তাহলে বসাবো নান বাট। মাস্ট থাকলে
আমরা বসাবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে মনে রাখতে হবে ক্যান নট হেল্প বসালে আমাদের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এভরিবডি থাকলে বসাবো দেয়ার ইজ নো বডি বাট। যদি এভরি মাদার থাকে বসাবো দেয়ার ইজ নো মাদার বাট। যদি এভরি ফাদার থাকে বসাবো দেয়ার ইজ নো ফাদার বাট। যদি এভরি ওয়ান থাকে দেয়ার ইজ নো ওয়ান বাট। এই এক্সাম্পলটি এখন আমরা লক্ষ্য করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি হচ্ছে আমরা জানি একজন ব্যক্তি, এই ব্যক্তির আগে অনলি বসানো হয়েছে। এই অনলির পরিবর্তে একটু আগে আমরা পড়েছি ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নান বাট হয়, তাই নেগেটিভে বসানো হয়েছে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আপনারা লক্ষ্য করুন ক্যান এখানে অক্সিলারি ভার্ব হলেও আমরা কিন্তু ক্যানের পরে কোনো নট বসাইনি, কারণ আমি আগেই বলেছি শুধুমাত্র অনলির পরিবর্তে নান বাট বসালেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। এই এক্সাম্পলটি লক্ষ্য করুন। অ্যাফার্মেটিভে বলা হয়েছে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। দ্য মুন অর্থাৎ চাঁদ। চাঁদ একটি বস্তু, এই বস্তুর আগে অনলি বসানো হয়েছে। আমরা জানি বস্তুর আগে অনলি থাকলে নাথিং বাট বসে, সুতরাং নেগেটিভ করা হয়েছে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। এই এক্সাম্পলটি লক্ষ্য করুন। হি ইজ অনলি 5 years old। এখানে 5 একটি সংখ্যা, এই সংখ্যার আগে অনলি বসানো হয়েছে। আমরা জানি সংখ্যার আগে অনলি থাকলে নট মোর দ্যান বসে, সুতরাং নেগেটিভ করা হয়েছে হি ইজ নট মোর দ্যান 5 years old। এই এক্সাম্পলে অ্যাফার্মেটিভে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। নেগেটিভ করা হয়েছে নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। আমরা জানি অ্যালোন শব্দটির পরিবর্তে নান বাট বসালেই সেটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু নান বাট কোথায় বসানো হয়েছে? নান বাট বসাতে হবে ব্যক্তির আগে, সুতরাং আমরা অ্যালোনের জায়গাতেই নান বাট বসাতে পারবো না, বসাতে হবে ব্যক্তির আগে, সুতরাং নেগেটিভ করা হয়েছে নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। এবার এই এক্সাম্পলটি দেখুন। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এটি অ্যাফার্মেটিভে দেওয়া রয়েছে। আমরা জানি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, তাহলে নেগেটিভ করা হয়েছে উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, এবং এটার একটি অর দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা জানি মাস্টের পরিবর্তে আরও একটি শব্দ ব্যবহার করা যায়, সেটি হচ্ছে ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সুতরাং তাই করা হয়েছে উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস। এখানে এভরিবডির একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। অ্যাফার্মেটিভে বলা হয়েছে এভরিবডি লাভস ফ্লাওয়ার। প্রত্যেকেই ফুল ভালোবাসে। এভরিবডির পরিবর্তে হবে দেয়ার ইজ নো বডি বাট, তাই নেগেটিভ করা হয়েছে দেয়ার ইজ নো বডি বাট লাভস ফ্লাওয়ার। অ্যাফার্মেটিভে দেওয়া রয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। নেগেটিভ করা হয়েছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই এক্সাম্পলে অ্যাফার্মেটিভে বলা হয়েছে এভরি ওয়ান হেটস আ লায়ার। আমরা একটু আগে পড়েছি এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট হয়, তাই নেগেটিভ করা হয়েছে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ লায়ার। অ্যাফার্মেটিভে বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, কমা হি র্যান অ্যাওয়ে। নেগেটিভ করা হয়েছে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। অ্যাফার্মেটিভে আমরা দেখতে পেয়েছি অ্যাজ সুন অ্যাজ। এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড, এবং স এখানে সিন হয়েছে। এর কারণ হচ্ছে আমরা সবাই জানি হ্যাড, এই হ্যাড অক্সিলারি ভার্বের পরে সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই স থেকে হয়েছে সিন। এবার আমরা লক্ষ্য করছি অ্যাফার্মেটিভে একটি কমা রয়েছে, এই কমার পরিবর্তে বসাতে হবে দেন, তাহলে পুরো বাক্যটি হবে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এই সেন্টেন্সটি লক্ষ্য করুন। হি ইজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। নেগেটিভ করা হয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে অ্যাফার্মেটিভে আমরা লক্ষ্য করছি টি ডাবল ও টু, এর পরিবর্তে নেগেটিভে বসানো হয়েছে সো, এবং আমরা লক্ষ্য করছি অ্যাফার্মেটিভে টি ও টু রয়েছে,
এই টু এর পরিবর্তে নেগেটিভে বসানো হয়েছে মোট 4টি নতুন শব্দ। সেটা হচ্ছে দ্যাট, হি হচ্ছে আমরা অ্যাফার্মেটিভে যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি সেই সাবজেক্টটি এখানে বসানো হয়েছে। এরপর ক্যান নট, এরপরে ওয়াক বসানো হয়েছে। অ্যাফার্মেটিভে বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট দেয়ার ইট স্টার্টেড রেইনিং, যেই মাত্র সে সেখানে গেল বৃষ্টি শুরু হয়ে গেল। নেগেটিভ করা হয়েছে এভাবে, অ্যাজ সুন অ্যাজ এটার পরিবর্তে বসানো হয়েছে নো সুনার হ্যাড। এরপর হি সাবজেক্ট, আমরা অ্যাফার্মেটিভে লক্ষ্য করেছি ভার্ব হিসেবে ছিল ওয়েন্ট। ওয়েন্ট এই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে গন। দেয়ার, এরপরে কমার পরিবর্তে বসানো হয়েছে দেন, এরপরে যা আছে তাই তুলে দেওয়া হয়েছে। ডিগ্রির প্রত্যেকটা পজিটিভ আসলে নেগেটিভ। যদি কোনো ডিগ্রির বাক্যকে আপনাকে নেগেটিভ করতে বলে তাহলে সেই ডিগ্রিটি আপনি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন, তাহলেই সেটি নেগেটিভ হয়ে যাবে। যদি কোনো সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড এই দুটো শব্দ থাকে তাহলে আপনারা বোথ এর পরিবর্তে বসাবেন নট অনলি এবং অ্যান্ড এর পরিবর্তে বসাবেন বাট অলসো। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড মডেস্ট। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো মডেস্ট।